ব্যক্তিত্ব যারা উপস্থিত হয়েছেন রঘুনাথপুর একটি স্কুলে, যেখানে আমাদের আমর চক্রের বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান আমরা করছি। সকলকে আসার জন্য একবার ধন্যবাদ। এছাড়া অন্যান্য যদি কোনো গার্জিয়ান বা কেউ থেকে থাকেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। 3 ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়। আপনারা যারা স্কুলের সঙ্গে জড়িয়ে আছেন তারা সকলেই জানেন, এবং তারপরে 1 সপ্তাহ বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়। প্রতি বছরই করা হয়, গত বছরও করা হয়েছিল, কিন্তু এখানে এইভাবে করা হয়েছিল। আপনাদের মধ্যে অনেক হয়তো উপস্থিত ছিলেন, তাদের কেউ কেউ আজকে উপস্থিত আছেন, আবার হয়তো কেউ নতুন এসেছেন। যেটুকু বলার, আমরা খুব সংক্ষিপ্ত একটা প্রোগ্রাম প্রত্যেক বছর করে থাকি, এবছরও করবো। আমরা 12টা থেকে 2টো পর্যন্ত একটা সময় রেখেছি। ফলে আলোচনা বা কোনো কিছু আমরা দীর্ঘায়িত করবো না। আমরা একটা পাওয়ার পয়েন্ট বা একটা স্লাইড এরকম কিছু একটা দেখানোর চেষ্টা করব, যেটা অন্যবারে হয় না। দেখানোর চেষ্টা করবো বলতে আমরা সকলে নিজেরাই দেখবো যে ঠিক আমাদের যাদের নিয়ে আমরা অনুষ্ঠানটা করছি, কিন্তু তাদেরকে আমরা এখানে ডাকতে পারিনি। কি কারণে পারিনি, গত 2 বছর ধরে কি পরিস্থিতি চলছে সেগুলো আমরা সবাই জানি। ফলে সেই নিয়ে আর নতুন করে আলোচনার জায়গা নেই। কিন্তু তাদের যে কার্যকলাপ সেটা আমরা একটু চাক্ষুষ করতে চাইছিলাম। সেই জন্য তারা গত 1 সপ্তাহ ধরে আমরা তাদেরকে বিভিন্ন তার স্কুল এবং তাদের যে স্কুলের শিক্ষক এবং তাদের বাড়িতে যারা গার্জিয়ান আছে, বাবা মা, তাদের তত্ত্বাবধানে তাদেরকে তাদের যেটুকু প্রতিভা আছে তার বিকাশের আমরা একটা সুযোগ দিয়েছিলাম, এবং সেটাকে আমরা ভার্চুয়াল মাধ্যমে আমাদের কাছে সংগ্রহ করেছি। সেইগুলোকে কম্পাইলেশন করেছেন আমাদেরই একজন শ্রদ্ধেয় শিক্ষক, চক্রিকা স্কুলের শিক্ষক প্রবীর বাবু। উনি সেগুলো একত্রিত করে দিয়েছেন, এবং সেটা আজকে আমরা এখানে দেখবো যে আমরা যাদেরকে নিয়ে অনুষ্ঠান করছি তারা কতটা প্রতিভাবান। আমাদের অনেকের থেকেই হয়তো তারা বেশি প্রতিভাবান। তারা এমন কিছু কাজ করবেন বা এমন কিছু প্রদর্শন তারা রেখেছেন যেগুলো আমাদেরকে মুগ্ধ করে দেয়, অবাক করে দেয়। সেটা আমরা এই বছর আমরা একটা রেখেছি সেই সুযোগটা, যাতে আমরা তাদেরকে চাক্ষুষ করতে পারি, যেহেতু আমরা তাদেরকে এখানে ডাকতে পারছি না। গতবার আমরা করেছিলাম সেটা, এখানে আমরা কিছু তাদেরকে যে তারা গত 1 সপ্তাহ ধরে যে বিভিন্ন ছবি এঁকেছে সেগুলো কিন্তু আমরা এখানে প্রদর্শন করেছি। আমি সকলকে অনুরোধ করবো, এখানে অসাধারণ কিছু হাতের কাজ আছে, আপনারা নিশ্চয়ই দেখে মুগ্ধ হবে। আমিও ওখানে দেখছিলাম, সত্যি সত্যি তাদের অসাধারণ কাজ। তাহলে তারা কিসের প্রতিবন্ধী? তারা হয়তো তাদের কিছু প্রতিবন্ধকতা আছে, আর এখানেই আমাদের কাজ কি তাদের একটু সাপোর্ট দেওয়া, তাদেরকে একটু সহযোগিতা করা, একটু চিকিৎসা, একটু শিক্ষা, একটু সহানুভূতি, সমানুভূতি, এইটুকু সাহায্যে হয়তো তারা আমরা যারা নিজেদেরকে সুস্থ বলে দাবি করি তাদেরকে হয়তো তারা ছাড়িয়ে যেতে পারে। তো প্রত্যেক বছর পশ্চিমবঙ্গ সরকার আমাদের সুযোগ দেয়, আমরা যারা এই প্রফেশনের সঙ্গে যুক্ত আছি, এই পেশার সঙ্গে, শিক্ষকতা বা তার সঙ্গে সম্পর্কিত যে সমস্ত পেশা, আমরা খানিকটা সৌভাগ্যবান বলে আমরা নিজেদেরকে দাবি করতে পারি, কারণ এই সমস্ত বাচ্চাদের সঙ্গে আমরা কাজ করার সুযোগ পাই। এটা কিন্তু সবাই পায় না, ফলে এটাকে আমরা সৌভাগ্য হিসেবে দেখতে পারি। ফলে এই সুযোগ যখন আমরা পেয়েছি, সেইটুকু আমরা যতটা কাজে লাগাতে পারবো আমাদের নিজেদেরই তাতে সুবিধা হবে, বা আমরা নিজেদেরকে তাদের ভাগ্যবান বলে মনে করতে পারি। শুধু এই একটা দিন বা একটা সপ্তাহের মধ্যে তো এই একটা বিশেষ দিন বা বিশেষ শ্রেণী যাদের কথা আমরা বলছি তাদেরকে নিয়ে কাজ করাটা সীমাবদ্ধ থাকে না। আমরা সারা বছরই কাজ করে থাকি। আপনারা যারা স্কুলে আছেন তারা স্কুল লেভেল থেকে কাজ করে থাকেন, যারা বাড়িতে তাদের গার্জিয়ান বা বাবা মা আছে তারা বাড়ি থেকে তাদেরকে সাপোর্ট দিয়ে থাকেন, এবং আমরা অফিসে যারা আছি, আমাদের স্পেশাল এডুকেটর যারা আছে তারা কিন্তু সারা বছর ধরেই কাজ করে থাকেন। এবং এই গত 2 বছর যখন স্কুলের সঙ্গে বা রিসোর্স রুমের সঙ্গে বাচ্চাদের কোনো সম্পর্ক নেই, সেই সময় কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক ফোন বা হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে রেখে চলেছি। কারণ বিভিন্ন সময় গার্জিয়ানরা আমাদের স্পেশাল এডুকেটরদের কাছে ফোন করেছেন, বা কখনো আমাদের কাছে ফোন করছেন, বা কখনো হয়তো তারা অফিসেও আসছেন যে এই সমস্যাটা চলছে, এখন আমরা তো রিসোর্স রুমে পাঠাতে পারছি না, বা আমরা কিভাবে এটা সমাধান করতে পারি। আমাদের স্পেশাল এডুকেটররা কিন্তু চেষ্টা করেছেন তাদের সেই সমস্যার সমাধান করার জন্য, তাদের যতটা সাপোর্ট দেওয়া
তাদের সামর্থ্যের মধ্যে আছে তারা চেষ্টা করেছেন। ম্যাডামরা বিভিন্ন সময় আমাদের স্পেশাল এডুকেটর ম্যাডাম স্যাররা আমাকে ফোন করেন যে এরকম গার্জিয়ান এটা বলছে যে নতুন করে হচ্ছে লকডাউনে যখন বাচ্চা আরো বাড়িতে থেকে আরো চঞ্চল হয়ে উঠছে, আরো রেস্টলেসনেস চলে আসছে তাদের মধ্যে, তারা কি করতে চাইছে বুঝতে পারছে না, তাদের কার্যকলাপের মধ্যে কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে। সেটা তো শুধু তাদের জন্য না, সেটা সবার, আমরা যখন আটকে ছিলাম আমাদের মধ্যেও অসুবিধা তৈরি হচ্ছিল। তো সেইগুলো কিন্তু আমরা আমাদের স্পেশাল এডুকেটররা তাদেরকে ফোন করে বা যেভাবে সম্ভব তাদেরকে কাউন্সিলিং তাদের পক্ষে যতটা করা সম্ভব করে চেষ্টা করছে। যেমন ওখানে ম্যাডাম বলছিলেন, একজন গার্জিয়ান বলছে যে তার বাচ্চার আগে এই লক্ষণটা ছিল না, কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে সে কেউ টয়লেটে ঢুকলে সে বাইরে থেকে লক করে দিচ্ছে। এরকম বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। শুধু এরকম এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়, এরকম ঘটনা কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা দিচ্ছে। তো আমরা যেহেতু সেই সমস্ত বাচ্চাদের নিয়ে কাজ করি বা সেই সমস্ত গার্জিয়ানদের সাথে আমরা কাজ করি, ফলে আমরা কিন্তু সারাক্ষণ তাদেরকে এই সাপোর্ট মিশনটা দিয়ে আসি। তো এই আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই এক সপ্তাহ ধরে শুধু যাদের নিয়ে কাজ করি তাদেরকেই যে সঙ্গে কথা বলেছি তাই নয়, আমরা কিন্তু সমস্ত ভাঙড়ের বিভিন্ন জায়গায় আমরা ঘোরার চেষ্টা করেছি। আমরা কিছু লিফলেট বানিয়েছিলাম যেখানে আমাদের যে উদ্দেশ্য বা আমাদের এই দিনটার যে মর্মার্থ সেটা আমরা খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি এই লেখার মধ্যে দিয়ে, এবং সেটা কিন্তু আমরা প্রচার করেছি, সমস্ত গ্রামে গ্রামে প্রচার করেছি। শুধু যার বাড়িতে প্রতিবন্ধকতা আছে শুধু যে তারাই এই ব্যাপারে জানবেন এমনটা নয়, আমরা সকলকে জানানোর চেষ্টা করেছি যে এই দিনটার কি উদ্দেশ্য বা এই সপ্তাহের কি উদ্দেশ্য এবং গুরুত্ব কি আছে, সকলের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করেছি। আমাদের পক্ষে আমরা এটুকুই আমরা করতে পারি, সেটুকুই আমরা করার চেষ্টা করেছি। তো সংক্ষিপ্ত অনুষ্ঠান, আমরা বেশি কিছু বলবো না। এখানে আমরা লিখেছি সবার শিক্ষা সবার উন্নতি। আমরা সেটাই কামনা করব যে এই প্রতিবন্ধকতার কারণে কোনো সিডাব্লিউএসএন যাকে বলি তারা যেন আমাদের থেকে অন্য স্বাভাবিক বাচ্চার থেকে পিছিয়ে না থাকে। একটা সময় কিন্তু ছিল যেখানে প্রতিবন্ধকতা থাকলে বা প্রতিবন্ধী বাচ্চা হলে আমরা কিন্তু বাকি সমস্ত যারা শিশু আছে তাদের সঙ্গে একসাথে তাদের মূল স্রোতে রেখে পড়াশোনা করাতাম না, কিন্তু এখন ধ্যান ধারণার পরিবর্তন ঘটেছে। আমরা কিন্তু তাদের আমাদের স্কুলে বাকি সবার সঙ্গে রেখে পড়াশোনা করাই, ফলে এই যে উন্নয়নটা ঘটেছে সেটাকে আরো এগিয়ে নিয়ে যাই। সবার শিক্ষা হোক, সবার উন্নতি হোক, এবং যেভাবে ওই উদ্বোধনী সঙ্গে বললেন বিশ্ববিদ্যালয়ের কাছে আমাদের এটাই প্রার্থনা, একদিন আমরা সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করে এক নতুন ভারত, নতুন পৃথিবীর স্বপ্ন দেখবো এবং তা সফল করবো। সকলকে আরেকবার ধন্যবাদ উপস্থিত থাকার জন্য। এটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বা একটা বাচ্চাকে স্টেজ থেকে কাটিয়ে তোলার, একটা স্বাভাবিক বাচ্চাকে স্টেজ থেকে কাটিয়ে তোলার যে পদ্ধতি হলো যে ইন অর্ডার টু ব্রেক দ্য মনোটনি। স্বাভাবিক বাচ্চার ক্ষেত্রে কি করি আমরা, মনোটনিকে ভেঙে দেওয়ার জন্য এই পড়তে ভালো লাগছে না, এই তুই কাজ করতে রেখে দে। তাহলে বিশেষ চাহিদা সকলে যে বাচ্চারা আছে তার যদি স্টেজ তৈরি হয়, সে যদি একটু ফোন করতে চায়, কারোর সাথে কথা বলতে চায়, ভিজুয়ালি আসতে চায়, তাহলে তাকে তার একটু স্বাধীনতা দিতে হবে।
এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এরকম বিভিন্ন আলোচনা করবেন। আমি আর বেশি এটা আমার এই টুকটাক এই গবেষণাপত্র থেকে যেটুকু মনে হয়েছে পড়ে সেটুকু আপনাদের অনেকে আছেন, আরও বেশি বলবেন। আমি অ্যাকচুয়ালি একটু সম্পৃক্ত হওয়ার জন্য আমার মিসেস হসপিটালে ভর্তি আছেন। তিনি she has been suffering from the cancer, এটা আপনারা অনেকেই জানেন, অ্যান্ড সি ইজ ইন দ্য ভেরি 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 ক্রিটিক্যাল সিচুয়েশন। তার মধ্যে থেকে এরকম একটা প্রোগ্রাম মানে থাকার ইচ্ছাটাও ছিল, আছে। প্রতি বছর ৩রা ডিসেম্বর দিনটি বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালিত হয়। ৩রা থেকে ৯ ডিসেম্বর পালিত হয় বিশ্ব প্রতিবন্ধী সপ্তাহ। ৩রা থেকে ৯ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী সপ্তাহ উপলক্ষে আমাদের আন্তরিক আবেদন সমাজের সকল স্তরের মানুষের কাছে বিশেষ চাহিদা সম্পন্নের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের ৩রা ডিসেম্বর দিনটি বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালিত হয়। ৩রা থেকে ৯ ডিসেম্বর পালিত হয় বিশ্ব প্রতিবন্ধী সপ্তাহ। ৩রা থেকে ৯ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী সপ্তাহ উপলক্ষে আমাদের আন্তরিক আবেদন সমাজের সকল স্তরের মানুষের কাছে বিশেষ চাহিদা শুভেচ্ছা অভিনন্দন। সেই সঙ্গে জানাই যে প্রতি বছর এই ৩রা ডিসেম্বর দিনটি ওয়ার্ল্ড ডিসেবল ডে অর্থাৎ বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসাবে পালন করা হয় সারা বিশ্বব্যাপী। তো আমাদের ভাঙড় সার্কেলেও প্রতি বছর ৩রা ডিসেম্বর এই দিনটি পালন করে থাকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসাবে, এবং ৩ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত প্রতিবন্ধী দিবস সপ্তাহ পালন করা হয়। প্রতি বছরই বিভিন্ন ধরনের আমাদের কিছু দায়িত্ব আছে। তারা যে সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, সেই হিসাবে আমাদের যেমন তাদের কিছু মূল স্রোতে ফেরানোর জন্য কিছু কাজকর্ম করার দরকার আছে। সেই ক্ষেত্রে আমাদের স্পেশাল চাইল্ড হিসাবে সোহেল আহমদ আমাদেরকে কিছু দেখাবে। আমি বেশি কিছু বলবো না, দুটো কথা বলবো। যেটা হচ্ছে বলতে গিয়ে বলতে হয় যে এই প্রতিবন্ধী শিশুরা যে আসছে কাদের দোষে? আমার দোষে, না পরিবেশের দোষে, না সমাজের দোষ, না কার দোষ? আমরা যারা যারা এই ইনস্ট্রাক্টর যারা ওনারা পূর্ণাঙ্গভাবে ট্রেনিং নিয়েছেন, এবং আমরা 2002 সাল থেকে এইরকম অনেকগুলো প্রোগ্রাম করেছি। এই লাস্টের 3-4-5 বছর 5-6 বছর আমরা এরকম প্রোগ্রাম হয় না, আমরা বিভিন্ন টিচারদের নিয়ে এই ধরনের প্রোগ্রামগুলো করে এসেছি যে কীভাবে আমরা এই ব্যবস্থাটাকে আস্তে 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 সরিয়ে ফেলতে পারবো। অনেকগুলো কারণে এই প্রতিবন্ধী শিশুর জন্ম হয়, সেগুলো নিয়ে আমরা টিচারদের সঙ্গে অনেক আলোচনা করেছি, করে আমরা দেখছি। এবং এখন দেখা গেছে যে কিছু কিছু টিচারকেও সরকারিভাবে প্রশিক্ষণ ব্যবস্থা করেছে। এই 2 বছর কোভিডের জন্যে সেই পদ্ধতিটা বন্ধ হয়ে আছে। এখন আমাদের উচিত, আমাদের দরকার যে এই শিশুদের আমাদের সম্মান জানাই, এবং বিভিন্ন স্কুল থেকে আগত প্রধান শিক্ষক বা শিক্ষিকা বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকা যারা রয়েছে তাদের প্রত্যেককে আমি ভালোবাসা এবং আন্তরিক শ্রদ্ধা জানাই। আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে
যেমন আমাদের অমর বিদ্যালয় মহাশয় বলে গেছেন, সব কিছু বলেছেন, সব কিছু বলে দিয়েছেন। সেকেন্দার ভাইও বলেছেন যে আমাদের শারীরিক এবং মানসিক দুটো ক্ষমতা আছে। তো শারীরিক ক্ষমতা দিয়ে অর্থাৎ ইন্দ্র 10 প্রকার, তো কর্মেন্দ্রিয় আর বাহ্যেন্দ্রিয়। সমস্ত শিক্ষক মহাশয় আর শিক্ষিকা মহাশয় সবাইকে আমার প্রণাম। আর যে সমস্ত প্রতিবন্ধী শিশুদের উদ্দেশ্যে আজকে এত কিছু আয়োজন, আমার ঈশ্বরের কাছে আমি তাদের জন্য প্রার্থনা করি, তাদের জন্য মঙ্গল কামনা করি। পিতা তুমি আমাদের প্রার্থনায় পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনায় শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হই প্রভু। বিশ্বপিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনায় শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হই প্রভু।
প্রতিবন্ধী দিবস উপলক্ষে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, বিশেষ করে শিশু এবং ছাত্রছাত্রীদের জন্য আমার রইল শুভেচ্ছা, শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসা। এই বিশ্ব প্রতিবন্ধী দিবসটাকে উদযাপন করার জন্য ভাঙড় সার্কেলে এসআই অফিস ভাঙড় সার্কেল যে উদ্যোগ নিয়েছে তার জন্য এসআই স্যার সৌমিক সরকারকে অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ। এবং ওই অফিসের CWSN-এর দায়িত্বপ্রাপ্ত অফিসার রাখি ম্যাডামের জন্য তো কোনো প্রশংসাই যথেষ্ট নয়। উনি যেভাবে সারা বছর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য কাজ করেন, সেটার তুলনা নেই। প্রত্যেকটা ছাত্র বা ছাত্রীর তিনি ব্যক্তিগতভাবে খোঁজ রাখেন, ব্যক্তিগতভাবে তিনি চেনেন, তাদের সমস্ত কিছু জানেন। যখনই কিছু আমি জিজ্ঞেস করেছি বা কোনো একটা শিশু, আমাদের স্কুলেও অনেক কয়েকজন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র রয়েছে, কারো সম্বন্ধে যদি কখনো জিজ্ঞেস করেছি, সঙ্গে সঙ্গে তিনি বলে দিচ্ছেন কোথায় বাড়ি, তার বাবা কি করেন, তার পরিবার কেমন, কোথায় থাকে, কি প্রবলেম, মানে সমস্ত তার হচ্ছে গিয়ে একেবারে মুখেতে লেগে রয়েছে। মানে এটা ছাত্র ওই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি আন্তরিক ভালোবাসা বা তাদের প্রতি যে মমত্ববোধ না থাকলে এটা হয় না। শুধুমাত্র অফিসিয়াল ডিউটি করলে এটা আসতে পারে না, আমি দেখেছি। যাই হোক, প্রত্যেকটা শিশুই হচ্ছে এক একটা কুঁড়ি, প্রত্যেক শিশুই। এবার সমস্ত কুঁড়ি তো সমানভাবে ফুল হয়ে ফোটে না। কোনো কোনো কুঁড়ি আছে যাদের কিনা বিশেষ সাহচর্য দরকার হয়, পরিচর্যা দরকার হয় ফুলে পরিণত হওয়ার জন্য। এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও সেরকম। তাদের প্রস্ফুটিত হওয়ার জন্য, তাদের বেড়ে ওঠার জন্য বিশেষ কিছু সাহচর্য লাগে, বিশেষ কিছু পরিচর্যা লাগে। এই বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আমরা সেটাই মানে প্রতিজ্ঞা করব, অঙ্গীকার করব যে তাদেরকে আমরা এই পৃথিবীটাকে তাদের জন্য বাসযোগ্য করে তুলব, উপযুক্ত করে তুলব। আমরা প্রতিজ্ঞা করব, আমরা অঙ্গীকার করব যে তারাও যাতে হচ্ছে অন্যান্য শিশুরা বা অন্যান্য যারা রয়েছেন তাদের সমান অধিকার পান। প্রতি বছর ৩রা ডিসেম্বর থেকে ৯ই ডিসেম্বর আমাদের এখানে বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন হয়। আমরা এখনো এই আধুনিক যুগে এসেও আমাদের যারা ছেলেমেয়ে জন্ম নিচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন হয়ে, তাকে আমরা বলি এটা হচ্ছে ভগবানের দেয়া পাপ।
কিন্তু না, কোনো কারণে আমাদেরই ভুলের কোনো কারণে সে কোনো একটা অঙ্গ তার বিকলাঙ্গ হয়। সেটা আমরা যদি তার বাইরে থেকে আমরা সাহায্য করি, বাবা মা হোক, পরিবেশের সমস্ত ধর্মের দিকের লোক হোক, আমরা যারা শিক্ষক মশাই আছি যদি সাহায্য করি, সরকারিভাবে যদি সেই সাহায্যগুলো একটু এগিয়ে আসি, তাহলে তারা দেখা যাচ্ছে সেই প্রতিবন্ধকতা থেকে অনেকটা কাটিয়ে উঠতে পারে। সেটা তো কারোরই দোষ নয়, সে হয়েছে কোনো কারণে, কোনো অজ্ঞাত কারণে সেটা হয়ে গেছে। তাহলে এটাকে আমরা এটা ভগবানের পাপ বা ভগবানের দোষ আমরা দিতে পারি না। এইটাকে আমাদের প্রচার করতে হবে যে এইটা কোনো পাপ নয়, কোনো ঘৃণা নয়, এদেরকে আমরা সাহায্যের দিকে হাত বাড়িয়ে দেবো। আমরা প্রত্যেকেই, আমরা যারা শিক্ষক মশাই আছি, আমরাও যারা আছি এবং সমাজের যারা আরও যারা দিকের লোকজন আছে, সরকার পক্ষ থেকে সাহায্য, সমস্ত কিছু সাহায্য করে যাতে তারা সেই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে আমরা যাতে একটু অল্প অল্প সাহায্য করে যারা সমাজের তারা মূল স্রোতে যারা ফিরে আসতে পারে, সেই সবাই আমাদের সেই প্রতিজ্ঞতা থাকবে এবং যাতে তারা মূল স্রোতে ফিরে আসতে পারে এই অঙ্গীকার আমাদের সবাইকে এই বিশ্ব প্রতিবন্ধী দিবসে করতে হবে। এটাই আমাদের অঙ্গীকার হোক। কিভাবে কাজ করা হচ্ছে এবং আগামী দিনেও কিভাবে করতে হবে। তো এই ২রা ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বিশ্ব প্রতিবন্ধী দিবস সপ্তাহ পালন করা হলো। শুধু আমাদের এই ভাঙড় চক্রে নয়, সারা বিশ্বব্যাপী ২রা ডিসেম্বর দিনটি বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসাবে পালন করা হয়। ১৯৯২ সাল থেকে জাতিসংঘের তত্ত্বাবধানে এই বিশ্ব প্রতিবন্ধী দিবস দিনটি পালন করা হয়ে আসছে।
আমরা যখন স্কুলে যাই, রাস্তায় যাওয়া আসার পথে ছাত্ররা এসে জিজ্ঞেস করে, ও স্যার কবে স্কুল খুলবে? তারাও কিন্তু ঘরে বসে বসে বোরিং ফিল করছে, তারাও আসতে চাইছে। বলছি সৌম্য সাধু খান, দীপ নস্কর, দিশা মন্ডল। রূপালী রুই দাস, শাহিদ হাসান। রফিকুল গাজীদের পুরস্কার দেবেন।
তখন আমরা কিন্তু তাকে সরাসরি কি বলি, যে তার মায়ের সাথে কথা বলি, বাবার সাথে কথা বলি, পরিবারের সাথে কথা বলি। কারণটা কি, তাকে আমরা যে অ্যাসেসমেন্ট করছি কাজটাকে 3টে ভাগে ভাগ করি। আমার কাজের আগে কি হবে, আমি কাজটা কি করব, আমার পরবর্তীকালে কি হবে। প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা রকমের, কখনো বলতে পারবো না যে এই বাচ্চাটা এই রকম। এবং বিদ্যালয়ের শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবিকাবৃন্দ, আজ একটি বিশেষ দিন, বিশ্ব প্রতিবন্ধী দিবস। দক্ষিণ 24 পরগনা সর্বশিক্ষা মিশন থেকে আমাদের নির্দেশ দেওয়া হচ্ছে যে আজকে এই বিশ্ব প্রতিবন্ধী দিবস আমরা যাতে পালন করি। বিশ্ব প্রতিবন্ধী দিবসে আমাদের সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও আমরা সহযোগিতা সহমর্মিতার মনোভাব নিয়ে তাদের জন্য ভাবব। আমাদের বিদ্যালয়ের স্পেশাল এডুকেটর রাখি ম্যাডাম, সবাই জানি প্রতিবন্ধীদের কি ভেতরের কি কষ্ট, আমরা যাতে সহানুভূতি দিয়ে তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে পারি, সহযোগিতা করে তাদের প্রতিভা বিকাশে সাহায্য করতে পারি, সেজন্য সদা সর্বদা আমাদেরকে তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। 3রা ডিসেম্বর থেকে 9ই ডিসেম্বর পর্যন্ত 1 সপ্তাহ ধরে প্রতিবন্ধী সপ্তাহ উদযাপন হয়। এ সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য করা হয়ে থাকে। আমাদের বিদ্যালয়ে এখন ক্লাস 8 পর্যন্ত কোনো স্টুডেন্ট নেই এবং পালা করে 9, 10, 11, 12 আসছে, তাই আমরা সবাইকে পাচ্ছি না। যাদের পেয়েছি তারা জানবে তোমাদের প্রত্যেকেরই তোমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন। প্রতিবন্ধী ভাই বোনদের দিকে তোমরা সহানুভূতিশীল হবে, তাদেরকে সহযোগিতা করবে যাতে তারা সমাজে অন্যান্য আরও 10 জন সুস্থ শিশুর মতো বড় হয়ে উঠতে পারে। উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি গিয়াসউদ্দিন হালদার, আগামীকাল 3রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস। আমি সকল আমার প্রতিবন্ধী ভাই বোন যারা আছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা আছে, তাদের সকলকে আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাচ্ছি, তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের বিদ্যালয়ে এরকম কয়েকজন প্রতিবন্ধী ছাত্র আছে, আমরা সকলে মিলে সকলের সহযোগিতায় তাদের পঠন পাঠন এবং অন্যান্য সহশিক্ষামূলক যেসব কাজ রয়েছে সেগুলো আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করি। আমাদের যিনি স্পেশাল এডুকেটর আছেন, আমাদের রাখি দি, অর্থাৎ রাখি বর্মন পণ্ডিত আমাদের দিদি, তিনি ভীষণ কেয়ারি এসব ব্যাপারে। সমস্ত প্রোগ্রাম, সমস্ত কিছু কীভাবে বাচ্চাদের সাহায্য করা যায় তিনি খুব আন্তরিকভাবে সর্বদা এই চেষ্টা করেন, আমাদের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করেন। বিভিন্ন সমস্যা নিয়ে, এইসব বাচ্চাদের সমস্যা নিয়ে বিশেষ করে যখনই দিদির কাছে যাই আমরা, দিদি খুব সুন্দরভাবে সেগুলো ম্যানেজ করেন, ব্যবস্থা করেন। আমাদের যে কয়েকজন বাচ্চা আছে তারা পড়াশুনোর ক্ষেত্রেও ভালো, এবং শুধু তাই নয়, কেউ কেউ এত সুন্দর আঁকতে পারে, দেখলে ভাবাই যায় না তাদের মধ্যে এত সুন্দর প্রতিভা আছে। এই দিনে আমি সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে বলতে চাই যে আমাদের পরিবারেও এরকম সমস্যা থাকতে পারে, এটাকে সমস্যা হিসাবে না ভেবে তাদের পাশে আমরা আন্তরিকভাবে দাঁড়াই, তাদের সাহায্য করি, তাদের সহযোগিতা করি, তাদের সুন্দর ও উন্নত জীবন আমরা সবাই মিলে কামনা করি। তারা যাতে ভালো থাকতে পারে, সমাজের মূল স্রোতে যাতে তারা মিশতে পারে এবং সকলের সঙ্গে সমানভাবে তারা চলতে পারে, থাকতে পারে, সেটা আমরা যেন সবাই মিলে সেদিকে লক্ষ্য রাখি। কোনোভাবেই যেন তারা বুঝতে না পারে যে তারা কোনো একটা বিশেষভাবে কোনো জায়গায় পিছিয়ে আছে। তাদেরকে আমরা উৎসাহ দেব, তাদের পড়াশোনায়, তাদের দৈনন্দিন বাঁচার ক্ষেত্রে, জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা তাদের পাশে আছি, আমরা পাশে থাকব, আমরা এই অঙ্গীকার করি। 1992 সাল 3রা জানুয়ারি পৃথিবীর ইতিহাসে ঘটল এক যুগান্তকারী ঘটনা, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন। প্রতিবন্ধী দিবস পেল তার এক নতুন আঙ্গিক, এক নির্মল আকাশের ছোঁয়া। অঙ্কন, আবৃত্তি প্রভৃতি ক্ষেত্রে তাদের অবিরাম বিচরণ সত্যি আমাদেরকে যেন মুগ্ধ করে, একেবারে স্তব্ধ করে দেয়।
এরপর আমাদের সরকার এ বিষয়ে গুরুত্ব দিয়ে তৈরি করে প্রতিবন্ধী শিশুদের জন্য বিদ্যালয়। এ বিষয়ে যথেষ্ট হওয়া সম্ভব হয়নি। সাধারণ বিদ্যালয়তেই শিশুরা পড়াশোনা করবার সুযোগ পায়। সাধারণ বিদ্যালয়ে এই সমস্ত শিশুদের জন্য আলাদা আলাদা শ্রেণীর ব্যবস্থা করা হয়। এই শিশুরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নামে পরিচিতি পায়। তাদের শিক্ষাদানের জন্য বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষক নিযুক্ত হয়। এইভাবে চলতে থাকে আরো 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 অনেক বছর। তাদের শিক্ষাদানের জন্য বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষক নিযুক্ত হওয়ার পর তাদের শিক্ষাদান চলতে থাকে নানাভাবে নানা রূপে। এক এক ধাপ উত্তীর্ণ হওয়ার সাথে সাথে তারা আরো সাধারণ মানুষের সঙ্গে প্রতিযোগী হয়ে ওঠে। চলতে থাকে তাদের সম্পূর্ণ ব্যক্তিদের প্রয়াস। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এই প্রয়াসকে মাথায় রেখে আমরা আজ বলি, বিশেষ চাহিদায় নিয়োজিত যারা, নিবেদিত যাহাদের প্রাণ, ফুটে উঠুক তাদের নির্মল আকুতি, বেড়ে উঠুক তাদের মান। গার্লস হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। গত ৩রা ডিসেম্বর থেকে শুরু হয়েছে ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস। ১৯৯২ সাল থেকে জাতিসংঘ ঘোষিত এই দিন উপলক্ষে শারীরিকভাবে অসম্পূর্ণ বা অসুবিধাজনক পরিস্থিতিতে যারা আছেন তাদের প্রতি পূর্ণ সহযোগিতা ও সহমর্মিতা প্রদর্শনের উদ্দেশ্য নিয়েই এই ভাবনার সূত্রপাত। শুধু তাই নয়, এই দিন বা কর্মসূচির মধ্য দিয়ে আমরা শ্রদ্ধা জানাই সেই মানুষগুলিকে যারা নিজেদের প্রতিবন্ধকতাকে জয় করেছেন, করে চলেছেন বিপুল মানসিক শক্তি ও বিভিন্ন রকমের দক্ষতাকে আশ্রয় করে। সমাজ উন্নয়নের মূল ধারায় এই মানুষরা যুক্ত হন, এই লক্ষ্য নিয়েই সমাজ কল্যাণ দপ্তর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় নানা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। সাহসী উদ্যমী মানুষদের প্রতি আন্তরিক ভালোবাসা জানাচ্ছি, যারা থেমে যাননি, এগিয়ে চলেছেন সব বাধা তুচ্ছ করে। আমি বিশেষ দিন ও তাকে কেন্দ্র করে আয়োজিত কর্মকাণ্ডের সাফল্য প্রার্থনা করছি। আমাদের বিদ্যালয় এই কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। CWSN অর্থাৎ চাইল্ড উইথ স্পেশাল নিড এর উন্নয়নমূলক কাজ ও ক্লাস সরাসরি আমাদের বিদ্যালয়ে পরিচালনা করে থাকে রাখি, শিক্ষিকা রাখি। এসআই সাহেব সৌমিক সরকারের নির্দেশনা অত্যন্ত ফলপ্রসূ। ভাঙড় অঞ্চলে আমাদের বিদ্যালয় এই কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত। আমার সৌভাগ্য এই ছাত্রীদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার। আমার আপ্রাণ চেষ্টা থাকবে এই কেন্দ্রের সার্বিক উন্নয়নে সামিল থাকা।